আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পালক পুত্র পরিচয় দেওয়া হিরু গ্রেফতার, যা জানা গেল। ইতিমধ্যে দেশে ফিরতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতারা। ২৬শে মার্চ দেশে ফিরবেন শেখ হাসিনা। এবং সর্বশেষ থাকবে, সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পালক পুত্র পরিচয় দেওয়া হিরু গ্রেফতার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র হিসেবে পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। গুলশান থানার পুলিশ জানায়, তাদের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১:৩০টার দিকে গুলশান ২-এর ৭৮ নম্বর রোডের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে হিরুকে গ্রেফতার করা হয়। তার নামে বাড্ডা থানায় একটি মামলা রয়েছে। পুলিশ জানায়, আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অর্থ লোপাট, অবৈধ অর্থায়ন ও রাজনৈতিক আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ছাত্র আন্দোলন দমনে প্রভাব খাটানোর উদ্দেশ্যে একাধিক আর্থিক লেনদেন করেছেন তিনি। গুলশান থানার পুলিশের পরিদর্শক ওসি তদন্ত আরাফাতুল্লাহ খান বলেন, আমরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করেছি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে পুরো চিত্র স্পষ্ট করা হবে। তিনি আরো বলেন, সামাজিক মাধ্যম ফেসবুকে তার বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করেছি। আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় এবং রিমান্ডের আবেদন করা হয়। জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছাত্রর ছয়ায় অর্থ লোপাট করে বেড়াতেন তিনি। সেই সঙ্গে নিজেকে ওবায়দুল কাদেরের পালিত ছেলে হিসেবেও পরিচয় দিতেন তিনি। আগামী ২৬শে মার্চ দেশে ফিরছেন আওয়ামী লীগ নেতারা, যা জানা গেল। ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনে হাসিনা ভারতে পালিয়ে গেলেও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ কেউ কারাগারে বা কেউ কেউ দেশের বাহিরে আত্মগোপনে রয়েছেন। দলটি এখন এক বিচ্ছিন্ন রাজনৈতিক ফ্রন্টে পরিণত হয়েছে। এরই মাঝে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে আকমা মোজাম্মেল হক, নাহিম রাজ্জাক, আফামা বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, সাইফুজ্জামান শেখর, আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফের বক্তব্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের শিরোনাম ছিল, গোপনে আশ্রয় নিয়ে হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, আইনের শাসন ফেরার অপেক্ষায়। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই প্রতিবেদনকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে। তারা বলছে, এটি একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ মাত্র। প্রতিবেদনে আওয়ামী লীগের এক মন্ত্রী বলেন, তার বিরুদ্ধে ৩৭টি হত্যা মামলা এবং আনুমানিক ১০০টি মামলা দায়ের করা হয়েছে। প্রতিদিন তার ঠিকানায় আইনি নোটিশের বান্ডিল পাঠানো হয়। অন্যদিকে আওয়ামী লীগের আরেক নেতা জানান, আমার বাড়ি, বাবার বাড়ি এবং ভাইদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। একই কঠিন পরিস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে দেশে ফিরে জনগণের জন্য কাজ করার আশা রয়ে গেছে। শেখ হাসিনার মন্ত্রিসভার একাধিক সদস্য ও সংসদ সদস্য বলেন, আমরা দেশ পুনর্গঠনে সংকল্প নিয়েছি। আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, তাদের সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। দলটির 1/3 নেতা কারাগারে আর দেশের বাইরে লুকিয়ে রয়েছেন। বাকি অংশ বাংলাদেশে আত্মগোপনে রয়েছে। প্রতিবেদনে শেখ হাসিনার শেষ মন্ত্রিসভার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক জানান, দলটির হাজার হাজার কর্মী উচ্ছেদের শিকার। তারা খাদ্য কিনতে পারছে না। তবে তৃণমূল কর্মীদের মনোবল অনেক উঁচুতে। আমরা ভারতের সহায়তায় পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন প্রত্যাশা করছি। প্রতিবেদনে আকামা মোজাম্মেল হক বলেন, সিনিয়র নেতারা মনে করেন, আমাদের সবার ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় হয়ে আসছে। সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে চলেছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার একটি রাজনৈতিক দল। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই দল আত্মপ্রকাশ করতে পারে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের পদ থেকে সরে দাঁড়াবেন বলে উঠে এসেছে একটি জাতীয় দৈনিকের বিশেষ প্রতিবেদনে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, সরকারের দফতরবিহীন উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করবেন। তবে তিনি করবেন আগামী জুন মাসে।
প্রতিবেদনে উঠে এসেছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল প্রথমে একটি আহ্বায়ক কমিটি গঠন করবে। যদিও আহ্বায়ক পদে কারা থাকবেন তা এখনো নিশ্চিত নয়, তবে সদস্য সচিব হিসেবে নাহিদ ইসলাম থাকবেন বলে প্রায় নিশ্চিত। বর্তমানে দলের গঠনতন্ত্রের খসড়া প্রস্তুতির কাজ চলমান রয়েছে। নতুন দল গঠনের বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মধ্যে বক্তব্য পাল্টাপাল্টি বক্তব্য রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে তুলেছে। নিরপেক্ষ সরকার ও 2007 সালের 11 প্রসঙ্গ উঠে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কর্মীরা এ বিষয়ে নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন। নাহিদ ইসলামের পদত্যাগ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আন্দোলনের প্রথম সারিতে ছিলেন নাহিদ ইসলাম, যিনি এক দফা দাবির ঘোষণা দিয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই তাকে নতুন রাজনৈতিক উদ্যোগের কেন্দ্রীয় নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানিয়েছে, সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির এক বৈঠকে অধিকাংশ সদস্যদের মতামত ছিল যে অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের উচিত পদত্যাগ করে নতুন দলে যোগ দেওয়া। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র নেতার জনপ্রিয়তা বেশি, তাদের নেতৃত্বে আনার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে। জাতীয় নাগরিক কমিটি জানিয়েছে, নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে আহ্বায়ক কমিটি গঠিত হবে। সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন নাসিম উদ্দিন পাটোয়ারি, হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। প্রাথমিক কমিটি গঠনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার জন্য আমাদের নেতৃত্বকে নতুন রাজনৈতিক উদ্যোগে সামনের সারিতে আসতে হবে। সরকারের দায়িত্বে থাকা ছাত্র উপদেষ্টাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন জনতার আকাঙ্ক্ষা পূরণে যথাযথ ভূমিকা পালন করেন। তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ বিশেষ করে ছাত্র সমাজ নতুন পরিবর্তনের দিকে তাকিয়ে আছে। যারা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছে তারাই ভবিষ্যতে মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের নেতৃত্ব দেবে। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্ত শারমিন জানিয়েছেন, এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো উপদেষ্টা পদত্যাগ করে নতুন দলে যোগ দেবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যেসব ব্যক্তি সরকারে থাকবেন তারা নতুন রাজনৈতিক দলে যুক্ত হতে পারবেন না। দল গঠনের আগে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করতে হবে। অন্যদিকে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অভিযোগ তুলেছে যে সরকারের সুবিধা নিয়ে একটি পক্ষ নতুন দল গঠনের চেষ্টা করছে, যা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এ নিয়ে বিতর্ক বাড়ার পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান স্পষ্ট করেছেন, সরকার কোনো রাজনৈতিক দল গঠনে সহায়তা করছে না। কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত হলে তাকে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করতে হবে। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র মুশফিক সালেহীন জানিয়েছেন, নতুন দল গঠনতন্ত্র তৈরির কাজ চলছে। এ বিষয়ে বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র পর্যালোচনা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে তুরস্কের একে পার্টি, পাকিস্তানের তেহরিকে ইনসাফ ও ইন্দোনেশিয়ার আন্না হাদা পার্টি। তিনি আরো জানান, দলটি মধ্যস্থতা নীতিতে পরিচালিত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন নিশ্চিত করা হবে। তৃণমূল পর্যায়ে নেতারাও যথাযথ যোগ্যতার ভিত্তিতে শীর্ষ পদে আসার সুযোগ পাবেন। কারো একক সিদ্ধান্তে কমিটি গঠিত হবে না, বরং কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। পররাষ্ট্রনীতিতে ন্যায়সঙ্গত সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হবে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে। 14 দফায় ইশতেহার প্রণয়নের জন্য একটি 17 সদস্যের কমিটি গঠন করা হয়েছে।